নমস্কার, এম টেলের চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি ব্লাউজের পিছন কাটিং করে দেখাবো। তো কিভাবে কাটিং করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রথমে আমি এই পেপারে কাটিং করে দেখাবো। তো পেপারটি এভাবে ভাঁজ করে নিতে হবে, দু ভাঁজে ভাঁজ করে নিতে হবে। তো মনে রাখবে, ব্লাউজ কাটিং করার সময় কাপড় দু ভাঁজে ভাঁজ করতে হয়। তো এখানে আমি দু ভাঁজে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার পর প্রথমে ঝুলের মাপটি নিয়ে নিতে হবে। ঝুল যত থাকবে তার থেকে 1 ইঞ্চি বেশি নিতে হবে তো সেলাইয়ের জন্য। তো ঝুলের মাপটি নেওয়ার পর তারপরে নিতে হবে পুটের মাপ। পুট যা থাকবে তার অর্ধেক নিতে হবে। তো এখানে 12 ইঞ্চি আছে, তার 12-র অর্ধেক আমি এখানে 6 ইঞ্চি নিয়ে নেব। তো 6 ইঞ্চি নেওয়ার পর এবার আরমোলের দিকে আমি নিয়ে নেব 6.5 ইঞ্চি। 6.5 ইঞ্চি নেওয়ার পর আরমোল যেখানে শেষ হবে সেখান থেকে আমি ছাতির মাপ নিয়ে নেব। ছাতি যত থাকবে 4 দিয়ে ভাগ করে 8.5 ইঞ্চি এক্সট্রা সেলাইয়ের জন্য বাড়তি নিয়ে নেবে। তো এখানে 1.5 ইঞ্চিও তোমরা নিতে পারো, 2 ইঞ্চিও নিতে পারো। তো এখানে আমি 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এবার আমি কোমরের দিক মেপে দিব। কোমর যা থাকবে 4 দিয়ে ভাগ করে আর 1 ইঞ্চি তোমরা টিকিনের জন্য নিয়ে নেবে, আর সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি নেওয়া হয়ে গেলে এবার নিতে হবে গলার ডিপ। গলার ডিপ কাস্টমার যে যেমন পছন্দ করে সে অনুযায়ী নিয়ে নেবে। তো এখানে আমি 9 ইঞ্চি গলার ডিপ নিয়েছি আর গলার চওড়াটি নিয়েছি 3 ইঞ্চি। নেওয়ার পর এবার নিচে আমি নিয়ে নেব 3.5 ইঞ্চি। গলার নিচের চওড়া অংশটি নিয়ে নেব 3.5 ইঞ্চি। নেওয়ার পর এবার স্কেলের সাহায্যে আমি দাগগুলি মিলিয়ে দেব। দাগগুলি মিলিয়ে দেওয়ার পর এদিকে পুটের দিকে আমি 1/2 ইঞ্চি ডাউন করে আমি দাগ একটি দিয়ে দেব। তারপর আরমোলের দিকে কোনাকুনিভাবে 1.5 ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে সেই দাগ অনুযায়ী রাউন্ড দিয়ে দিয়ে দেব। এখানে পিছন পাটের একটু নকশা করে দেব। তার জন্য এই উপর থেকে 3 ইঞ্চি একটিতে দাগ দিয়ে দাগটি এবার স্কেলের সাহায্যে সোজা করে দিয়ে দেব। সোজা করে দেওয়ার পর এখান থেকে আমি রাউন্ড শেপ একটি দিয়ে দেব। রাউন্ড শেপ দেওয়ার পর এবার নিচে যে 9 ইঞ্চিতে আমি দাগ দিয়েছি সেখান থেকে এবার রাউন্ড শেপটি এখানে মিলিয়ে দেব। মিলিয়ে দেওয়া হয়ে গেলে তো এই গলাটি আমি বেলুন গলা বলি, তোমরা কি বলো জানি না। তো যাই বলে থাকো প্লিজ কমেন্ট করে জানাবে। তো এভাবে দাগগুলি দেওয়ার পর এবার দাগ অনুযায়ী আমি কেটে নেব। এবার দাগ অনুযায়ী কেটে নেওয়ার পর দেখো আমি খুলে দেখাচ্ছি। তো কত সুন্দর হয়েছে ব্লাউজের পিছন পাটটি। তো বন্ধুরা তোমরাও এভাবে কাটিং করে নিয়ে নেবে। তো ব্লাউজ মেন কাপড় কাটিং করার আগে তো এভাবে পেপারে তোমরা কেটে নেবে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে দিবে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে।